আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকেই বিপিএল নিয়ে আপডেট জানতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি করা। আমরা সকলেই জানি যে বিপিএল ডিসেম্বরে আয়োজিত হয়ে থাকে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে সবশেষ বিপিএলটা এই সময় আয়োজন হয়েছে। এখন স্বাভাবিকভাবে পরবর্তী বিপিএল নিয়ে আমাদের তো অপেক্ষাটা থাকে ডিসেম্বর টু ফেব্রুয়ারিতেই আয়োজন হবে এর মাঝেই। কারণ যতই যাই বলুক না কেন এই ঘুরে ফিরে সেই সময় কিন্তু আয়োজন করতে হয়, কারণ আইএল টি-20 এসএ টি-20 সাথে কনফ্লিক্টের একটা বিষয় রয়েছে। অলরেডি আইএল টি-20 এবং এসএ টি-20 তাদের সূচি ঘোষণা করে ফেলেছে, যার মাঝখানে প্রায় 20 থেকে 25 দিনের একটা গ্যাপ রয়েছে, ডিসেম্বরের শেষ দিকে থেকে জানুয়ারির শুরুর দিকে পর্যন্ত। এই মাঝখানে কিন্তু আমরা কিন্তু চাইলে ভালোভাবে বিপিএল আয়োজন করতে পারি। তবে এখন পর্যন্ত বিসিবি বিপিএল নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা দেয়নি, ফ্রাঞ্চাইজি চুক্তি থেকে আর অনেক কিছুই হয়নি। এখন যতটুকু জানা গিয়েছে, ৩ ধরনের পরিকল্পনা চলছে বিসিবি থেকে, যার মধ্যে থেকে একটা পরিকল্পনা প্রকাশ করেছে বিসিবির গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনহা। গতকাল প্রথম আলোকে একটি বক্তব্য দিয়েছে। এই ৩টা বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। প্রথম পরিকল্পনা যেটা রয়েছে বিসিবির, তাদের পরিকল্পনা অনুযায়ী হচ্ছে যে এবছর তারা বিপিএলটা স্কিপ করতে চায়, অর্থাৎ এবছর তারা বিপিএল আয়োজন করবে না। কারণ বিপিএল নিয়ে কিন্তু অনেকগুলো এলিগেশন রয়েছে, ফিক্সিং ইস্যু রয়েছে, প্লেয়ারদের পেমেন্ট বাকি থাকা, হোটেল বিল থেকে শুরু করে নানান কিছু আমরা দেখেছি। লাস্ট 2টা বিপিএল খুব মারাত্মক বাজে একটা অবস্থা ছিল। সেই জায়গা থেকে পরিত্রাণ পেতে চাই এই বোর্ড। মূলত এই বোর্ড কোনো সমস্যার বিপিএল আয়োজন করতে চায় না, তারা একদম ক্লিন থেকে বিপিএল আয়োজন করবে, যাতে ভবিষ্যতে তাদেরকে কেউ টার্গেট করে কোনো কথা না বলতে পারে যে তারা স্বচ্ছ একটা বিপিএল আয়োজন করতে চায়। যদিও প্রতি বছরই প্রত্যেক বোর্ডেই কথা বলে, কিন্তু নতুন বোর্ড মূলত দরকার পড়লে তারা বিপিএল আয়োজন করবে না। তারপরেও কিন্তু তারা বিপিএল এ কোনো কালো দাগ তারা রাখতে চায় না। যার অংশ হিসেবে এবছর বিপিএলটা তারা দরকার পড়লে করবে না। তার পরিবর্তে যদি ক্রিকেটাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাদের জন্য বিনিময়ে হলে ওই ডিসেম্বরের সময়টা বিপিএল এর সময়টাতে তারা অন্য কোনো একটা ঘরোয়া টি-20 লিগ অথবা এনসিএল টি-20 লিগ আয়োজন করবে। তারপরেও তারা একটা বছর বিরতি দিয়ে সময় নিয়ে সকল সমস্যাগুলো আহ মিটিয়ে তারপর পরের বছর থেকে বিপিএল আয়োজন করবে। এটা হচ্ছে বিসিবি পরিচালকদের একটা অংশ, এরকমটা চাচ্ছে। বিসিবি পরিচালকদের মধ্যে আরেকটা অংশ, তারা চাচ্ছে যে বিপিএল এর যে ব্র্যান্ড ভ্যালুটা রয়েছে বিপিএল নামে, যেহেতু এটার মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট চলে এসেছে, নেগেটিভ, সকলেই এই ব্র্যান্ড নিয়ে কিন্তু বিপিএল নিয়ে কিন্তু বিশ্ব জুড়ে কিন্তু নেগেটিভ সমালোচনা হয় যে বিপিএল এর বিভিন্ন ইস্যুর কারণে, সমস্যার কারণে, যার কারণে তারা বিপিএল নামটাকে কন্টিনিউ করতে চায় না। তার জায়গাতে তারা বিপিএল এর নামের পরিবর্তে অন্য কোনো নামে বিপিএল আয়োজন করতে চায়, অথবা বিপিএল নামে টুর্নামেন্টটাকে বাতিল করে নতুন কোনো ফ্রাঞ্চাইজি লিগ আয়োজন করতে চায়। এটা বিসিবি আরেকটা পক্ষ, এটার আরেকটা বিসিবি পরিচালকদের মধ্যে আরেকটা পক্ষ এটার পক্ষে রয়েছে। এটা হচ্ছে দুইটা পক্ষ। একটা পক্ষ চাই যে এবছর বিপিএল আয়োজন না করে সকল সমস্যা মিটিয়ে ভালো ভালো ফ্রাঞ্চাইজিদেরকে এনে এক বছর বিরতিতে পরের বছর আয়োজন করতে। আর আরেকটা পক্ষ চাচ্ছে যে বিপিএল নামটাকে সম্পূর্ণ বাতিল করে তার জায়গাতে অন্য কোনো নাম দিয়ে বিপিএল এর মতো টুর্নামেন্ট আয়োজন করা, অথবা বিপিএল কে বাদ দিয়ে নতুন নামে একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করা। এটা হচ্ছে দুইটা গ্রুপ। আর তৃতীয় পক্ষটা হচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনহা। গতকাল প্রথম আলোকে একটা বক্তব্য দিয়েছে। সেই বক্তব্য অনুযায়ী যেই একটা কথা উঠছে যে বিসিবির একটা পক্ষ চাচ্ছে যে বিপিএল নাম পরিবর্তন করা, সেটাকে উনি উড়িয়ে দিয়েছে যে বিপিএল নাম পরিবর্তন করার এরকম কোনো কিছুই উনারা আলোচনা করেনি। এখন বিপিএল এর নাম পরিবর্তন হবে না, তবে হ্যাঁ, তারা বিপিএল খুব তাড়াহুড়ো করে আয়োজন করতে চায় না। দরকার পড়লে তারা সময় নিয়ে ভালোভাবে করবে, দরকার পড়লে একটা বছর তারা স্কিপ করবে, তবে বিপিএল এর নাম পরিবর্তন করবে না। আবার উনি এও বলেছে যে বেশ কিছু ফ্রাঞ্চাইজি তাদের সাথে যোগাযোগ করেছে, যার মধ্যে থেকে গুঞ্জন রয়েছে যে স্কয়ার গ্রুপ, তারপর ইনসেপ্টা, তারা বিপিএল এ আসতে চায়। পাশাপাশি আরো কিছু পুরনো ফ্রাঞ্চাইজি তো রয়েছেই। যদি তাদেরকে নিয়ে বসে যদি একটা ভালোভাবে যদি দুপক্ষের সম্মতি হয়, সেক্ষেত্রে তারা এবছর সময় থাকলে বিপিএল আয়োজন করতে ইচ্ছুক। তারা চেষ্টা করবে বিপিএল এবছর আয়োজন করতে, তবে তারা জোর জবরদস্তি করে এবছর বিপিএল আয়োজন করতে হবে সেটার পক্ষে নয়। এমনটাই কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনহা জানিয়েছে। এখন যে 3টা বক্তব্য শোনা যাচ্ছে যে বিসিবির একটা পক্ষ চাচ্ছে যে এবছর বিপিএল তারা কোনোভাবে আয়োজন করবে না, তারা পরের বছর বিপিএল আয়োজন করবে, তার পরিবর্তে এবছর একটা ঘরোয়া টি-20 লিগ আয়োজন করবে বিপিএল এর পরিবর্তে। এটা একটা বিষয় আছে। আরেকটা পক্ষ চাচ্ছে যে বিপিএল এর নাম পরিবর্তন করে অন্য কোনো নামে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করতে। যদিও এই বিষয়টা উড়িয়ে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। তার বক্তব্য অনুযায়ী তারা কিছু ভালো ফ্র্যাঞ্চাইজি থেকে অফার পেয়েছে। এখন দেখার বিষয় যে যথাসময়ে তারা সকল সমস্যা মিটিয়ে বিপিএল আয়োজন করতে পারে কিনা। এখন
দেখার বিষয় যে সময় তো বলে দিবে, যে যতটুকু সময় আগাবে ততটুকু আমরা হয়তো আরো ভালোভাবে জানতে পারবো। প্রতি বছরই কিন্তু বিপিএল নিয়ে কানাঘোষাটা শুরু হয় মূলত আগস্ট সেপ্টেম্বর এই সময়কালে। ঘুরে ফিরে কিন্তু অক্টোবর নভেম্বর মাসে প্লেয়ার্স ড্রাফট বা প্লেয়ার নিলাম আয়োজিত হয়। গত বছর নিলাম আয়োজিত হয়েছিল, ডিসেম্বরে আয়োজন হয়। যদি এবছর যদি শেষ পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিল যদি বিপিএল আয়োজন করতে যদি তারা সম্মতি প্রকাশ করেও সেক্ষেত্রেও এবছর ঘুরে ফিরে আগের মতোই ওই 25 ডিসেম্বরের পরপরই বিপিএল আয়োজন হবে। আবার আরেকটা বিষয় হচ্ছে, আমি গত সপ্তাহে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে জানিয়েছিলাম যে তামিম ইকবাল এবং বিসিবি টুর্নামেন্ট কমিটির প্রধান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর তারা একটা পরিকল্পনা করছে যে এনসিএল টি-20 লিগ, বিসিএল ওয়ানডে এবং বিসিএল ফার্স্ট ক্লাস তিনটা ফরম্যাটের ক্রিকেটকে তারা একটা ছাতার নিচে এনে একটা ফ্রাঞ্চাইজি ওনারদের কাছে দায়িত্ব দিয়ে দিতে, অর্থাৎ ফ্রাঞ্চাইজি ওনার একজন থাকবে, তার আন্ডারে তিনটা দল পরিচালিত হবে সেম নামে। একটা টি-20 লিগ, একটা ওয়ানডে লিগ, একটা 4 দিনের টেস্ট এভাবে আয়োজন করবে। যদি এই বিষয়টাকে নিয়ে যেভাবে তারা গ্লোরিফাই করছে সেই হিসাবে হয়তোবা যদি বিপিএলটা আয়োজন না হয় তাহলে তারা বিপিএল এর পরিবর্তে এই দিকে খুব ভালোভাবে ফোকাস দিবে, যাতে বিপিএলটা একটু ভুলে থাকা যায় এক বছরের জন্য হলেও। যতটুকু সোজা কথা, সর্বোপরি যে বুঝা সবকিছুর মূল কথা হচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল, বিসিবি তারা বিপিএল নিয়ে আগ্রহ আছে বিপিএল করার, তবে এবছর বিপিএল করতে হবে সেটার প্রতি তাদের আগ্রহটা কিছুটা কম। তবে বিপিএল এর নাম পরিবর্তন বিষয়টা তো উড়িয়ে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান, তাই সেক্ষেত্রে বিপিএল এর নাম পরিবর্তন হচ্ছে না। তবে প্রথম আলো রিপোর্ট অনুযায়ী যে তিনটা বক্তব্য উঠে এসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আপনারাই বিচার করুন যে কোনটা হলে ভালো হবে। আপনারা কি এবছর বিপিএল বাদ দিয়ে পরের বছর বিপিএল এর পক্ষে? আপনারা কি বিপিএল এর নাম পরিবর্তন করে নতুন নামে ফ্রাঞ্চাইজি লিগ আয়োজন করার পক্ষে? আপনারা কি বিপিএল ছাড়া এনসিএল লিগ নিয়ে যে তিনটা ফরম্যাট নিয়ে যে একটা টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে টুর্নামেন্ট কমিটির প্রধান এবং তামিম ইকবাল, সেটার পক্ষে? অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।